যে এখান থেকে শুরু। তাহলে জীবনের শুরু কান্না দিয়ে কেন? তোমার হৃদয়ের পরম রত্ন তুমি যেমন আমাকে উপহার দিলে, আমিও তেমনি তোমার এই প্রেমের মর্যাদা জীবন দিয়ে রক্ষা করে যাব। ধৈর্যটি মঙ্গল, এই কথা দিলাম। দাঁড়াও, কে তুমি? পরিচয় না দিলে আপনাকে বন্দী করে এই অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে। কিন্তু আমার হাতে যে ধৈর্যটি মঙ্গলে গ্রেপ্তারি পড়ানো হবে। আপনি নবাব মুর্শিদ কুলি খান সহকারী সিপাহসালার সৈয়দ সুজাউদ্দিন। আপনি আমার অভিবাদন গ্রহণ করুন। ছি 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 ছি, ভাই কখনো ভাইকে অভিবাদন করে না, করে আলিঙ্গন। ভাইজান, নবাবের হুকুমে আমি আপনাকে গ্রেপ্তার করতে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম আগে যাকে গ্রেপ্তার করা উচিত ছিল সে আমার এখতিয়ারের বাইরে, অথচ তার এই অত্যাচারে তাম দিনাজপুরে আতঙ্কিত। হাজি মোল্লা সাহেব গ্রামের পর গ্রামে হানা দিয়ে হাজার হাজার হিন্দুকে কলমা পড়াচ্ছে। হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে, সেই সঙ্গে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারছে সেই সব মুসলমানদের যারা অসহায় হিন্দুদের আশ্রয় দিচ্ছে। অসুস্থ মহারাজকে কিছুতে এই খবর জানতে দেবেন না। যুবরাজ, আপনি যত শীঘ্র পারেন বেরিয়ে পড়ুন, আমি সিংহ দ্বারে আপনার জন্য অপেক্ষা করছি। কোনো কিন্তু নেই রাজকুমারী। কুমার আদিত্য নারায়ণ থাকলো প্রাসাদে। মহারাজ যদি কোনো ক্রমে দুঃসংবাদ জানতে পারেন তাহলে তাকে বলে দিও জিয়া মঙ্গলের ঘূর্ণিঝড়ে দিনাজপুর অন্ধকার সেই সর্বনাশা ঝড়কে আর এক ভয়ঙ্কর বৈশাখী জমনায় উড়িয়ে দিতে উল্কা বেগে ছুটে গেছে দুর্জনী মঙ্গল। শয়তান আলীবর্দী খাঁ, নবাবের নফর আফগান আলীবর্দী খাঁ কি মজা দেখতে এসেছো? কাফের জিম্মি রাজা উদয় নারায়ণকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদে নিয়ে যেতে। না, মহারাজ যাবেন না। দীর্ঘদিন ধরে উনি অসুস্থ। নবাবের দেওয়া দাওয়াই খেলে বিলকুল চাঙ্গা হয়ে উঠে। থামো জানোয়ার। চেপড়াও কসবি। কি বললি শয়তান? আমার সামনে দাঁড়িয়ে আমার প্রাসাদে ঢুকে আমার মেয়েকে অপমান। তোকে আমি নিজের হাতে খুন করে সেই অপমানের প্রতিশোধ দেবো। আদিত্য, আমার তরবারি, আমার চাবুক, আমার বাবা, না, রাজবৈদ্য বাবার রোগ সারাতে পারবে না মা। এবারে ভীষণ রোগ। ওর আর এক নাম সাপের ছোবল। হ্যাঁ, সাপের ছোবল। ঘরে ঘরে জ্বলছে কাল সাপের উগ্র দেয়া তীব্র হলাহল। সারা বাংলার আকাশ বাতাসকে বিষাক্ত করে তুলেছে। যে মহাবিষধর সাপ, সেই কাল নাগের বিষাক্ত পদা মুচড়ে ধরতে আমি চললাম সুদূর মুর্শিদাবাদ। দিদি, বাধা দিও না মা, বাধা দিও না। মন্দিরে জাগ্রত কুল দেবতা, পায়ের তলায় জীবধাত্রী বসুন্ধরা, মাথার উপরে চন্দ্র সূর্য গ্রহ তারাকে সাক্ষী করে প্রতিজ্ঞা করে যাচ্ছি, কাল নাগের বীজ দাঁত ভেঙে দিয়ে আমি তাকে চিরতরে নির্বিষ করে দেব। আর না পারি, সেই বিশেষ চিতায় তোমাদের দেবীর হবে জীবলীলা সমাপ্তি, জীবন আহুতি। মহারাজ, তোমার মেয়ে যে সত্যি সত্যি মুর্শিদাবাদ গেল। যাক, আমার অবর্তমানে ওই দেবীকে রাখতে হবে তাদের সুখ দুঃখের খবর। তাই যে লোহায় হাতিয়ার তৈরি হবে সেই লোহা আগুনে পোড়াতে আমি বাধা দিলাম না, বাধা দিলাম না। ইনসানিয়ত, ইনসানিয়ত, ইনসানিয়ত ভুল হয়ে যায় না আলীবর্দী। তার ইনসানিয়ত তাকে বলে আলীবর্দী। তুমি সামান্য সৈনিক থেকে আজকে বাংলার নবাবের প্রধান সিপাহসালার। কিন্তু এইখানে থমকে থাকলে তোমার চলবে না, তোমাকে আরো উপরে উঠতে হবে, তোমাকে দখল করতে হবে বাংলার মসনদ। তার জন্য ছলে বলে কৌশলে শেহজাদি জিন্নাতুন নেশাকে তোমাকে জয় করতেই হবে। পথের কাঁটায় সুজাউদ্দিন, তাকে আমি মুর্শিদাবাদ থেকে তাড়িয়ে দেব, দরকার হলে এই দুনিয়া থেকে। আবু কালাস, জনাব, আপনার বান্দা। আমার কাজ ঠিক মতো করছিস তো বান্দা? হারেমের কোথায় কি হচ্ছে সবকিছু তোর কিন্তু নখদর্পণে থাকা চাই। থাকবে। নবাব কাকে কি বলছেন সব কথা জানা চাই। তোরই কোশিশে তুই ইনাম পাবি রে বান্দা। ইনাম? জরুর। তুই হবি বাংলার আখেরি নবাব আলীবর্দীর প্রধান দেহরক্ষী। জাহাপনা। খামোশ বেয়াদব। এখন নয় রে, আরো অনেক পরে। আসমানে সবে মাত্র মেঘ জমিয়েছি, ঝড় উঠতে এখনো অনেক অনেক বাকি। কি হয়েছে ভাইয়া, কি হয়েছে? আমাকে কতল করবে, আমাকে জীবন্ত কবর দেবে। কে? চাবুক নিয়ে ছুটে আসছে মোহাম্মদ জাম, সামনে দাঁড়িয়ে। নবাব মুর্শিদ কুলি খান, নবাব মুর্শিদ কুলি খান সামনে দোজাকে এক অপরাধীকে কলেজায় চেপে ধরে আছিস তুই কে? সাদি, তোমার কলিজার খুন। না, তুই খুরশিদ খান। খুরশিদ খান? হ্যাঁ, আজ থেকে তুই নবাব মুর্শিদ কুলি খান ভাই খুরশিদ কুলি খান। मगर खेतीवाला शादीर
হাতের এই দাগ মুছবে? তাকে হিম্মত খতম করে দিয়ে নেই ভাইয়া, আখের সামনে অত্যাচারের পাহাড় তুলে ধরে ভাইয়া কই আয় বিদ্রোহী ভুবন রায়। হুকুমত মে হাজির জানাপানা। জিন্নিটার কসুর কি বাপজান? সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আমি তাকে চাবুক মারবো বাপজান। জিন্নাত থামো, জানো বাপজান, ওই হিন্দু औरत দেবীকে চাবুক মেরে হাতে আমার বড্ড চলে গেল, চলে গেল, আমার সর্বশরীর চলে গেল। মৃত্যু, তুমি এসো, এই ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও। মৌতের আগে ওরা ভগবানকে ডাকে, আর জীবন্ত বান্দা নেগার তার খোদাকে ডাকবার সময় পায় না। মোহাম্মদ জান, জাহাপনা। নেগারকে চাবুক মারো। আজ থেকে আমিও হব তোমার মতো অত্যাচারী, আজ থেকে আমিও হব তোমার মতো রক্ত পিয়াসী নররাক্ষস। এই কথা আজ তোমার মুখে, তুমি ভুলে যাচ্ছ সাদি তুমি কে। হ্যাঁ, ভুলে গেছি, আর তুমি আমাকে ভুলিয়ে দিলে। এখন শুধু আমি ইনসান থেকে মুসলমান, দিলে শুধু হিংসা, কলিজার খুনে লালচ পোকার দংশন। আর আমি সাদে, আজ থেকে আমি খুরশিদ কুলি খান, নয়া দুনিয়ার নয়া বেঈমান খুরশিদ কুলি খান। আবাদ আবাদ বাংলায় শুধু পাক ইসলামের আবাদ, মগর কাজা 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 হয়ে গেছে আমার নামাজ। জিন্দাপীর নবাব মুর্শিদ কুলি খান, কোথায় আপনি আবাদ করবেন আপনার পবিত্র ইসলামের? শ্মশানে, কবরে হাজার হাজার মানুষের কান্নার রক্তের অভিশাপের মাঝখানে কি প্রতিষ্ঠা করবেন আপনার জিন্দা পীরের দরগাহ? খামাস বেশর্মিলি। জাহাপনার যোগ্যা কন্যা সাজারি জিন্নত উন্নিশা, একবার কাঁদতে পারো কি? খবরদার শয়তানি, ও তো শাসন, সোহাগ কোথায়? দুশ্মনকে সোহাগ। তাহলে মিথ্যা আপনাদের হাদিসের কথা। হযরত মুহাম্মদ যে আটার বস্তা কাঁধে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য বিলিয়ে বেড়াতেন, সে কথাও সত্যি নয়? জরুর সত্যি। তাহলে তাকে মানেন, তার মত মানেন না কেন? চুপ করো, স্বয়ং জাহাপনার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার সাহস হলো? কেন হবে না? আমি তো সত্য ধর্মের কথাই জানতে চাইছি। বলুন, ইসলাম ধর্ম কাকে বলে? মানুষকে হত্যা করাই বুঝি ধর্ম? মানুষকে ধর্মচ্যুত করাই বুঝি ধর্ম? ধর্মে যদি মানুষকে ভালোবাসার মন্ত্র না থাকে, সহনশীলতা না থাকে, তাহলে সে ধর্ম কি? তোমার মুখে ধর্মের সমালোচনা শুনতে চাই না শয়তানি। ইসলাম ধর্ম মহান ধর্ম। না নবাব মুর্শিদ কুলি খাঁ, হাজারটা মুর্শিদ কুলি, লক্ষ জন হাজি মোল্লা সারাফ সে ধর্মকে মহান করতে পারবে না যে ধর্ম মানুষকে না খাইয়ে মারে। মিথ্যা কথা। না, মিথ্যা কথা নয়। আপনি জানেন আমি আপনার জেনানা হাজতে কাল থেকে এক বিন্দু জল পর্যন্ত পাইনি। চেয়েছিলে, অনেকবার খিদে পেট পুড়ে গেছে, তেষ্টায় বুক শুকিয়ে গেছে, জোর হাত করে খাদ্য পানীয় চেয়েছি, বিনিময়ে পেয়েছি চাবুক, থুতু, ঘৃণার পদাঘাত। আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে পারতেন বাবা হয়ে মেয়েকে এই শাস্তি দিতে? দেবী, ধর্ম কি আপনার হৃদয় থেকে পিতৃত্ব কেড়ে নিয়েছে বঙ্গেশ্বর? মনুষ্যত্ব মুছে দিয়েছে? আমি শুধু আপনার নামাজ কাজা করেছিলাম, কিন্তু আপনি যে লাখো লাখো মানুষের পূজা পুষ্পাঞ্জলি চিরকালের জন্য স্তব্ধ করে দিয়ে তাদের বুকের রক্তে পূজা মণ্ডপ ভাসিয়ে দিয়েছেন, তার শাস্তি কে নেবে নবাব মুর্শিদ কুলি খাঁ? আপনার ঈশ্বর। আমি সেই ভয়ঙ্কর অপরাধের শাস্তি আমি নেব কন্যা। কন্যা? কন্যা কাকে বলছো বাপজান? ও আমাদের দুশমন। না, ও আমার বিদ্রোহিনী কন্যা। বাপজানকে এসেছিল শাসন করতে, বাপজান ভুল করে তার উপর অবিচার করেছে, অত্যাচার করে চাবুক মেরেছে, দোয়াকে ছড়িয়েছে বেদনার পানি। তাই তার কণ্ঠে শোনা যাচ্ছে আমার একমাত্র পুত্রের জিন্দগির ফরিয়াদ। তোর সঙ্গে কি আমার ছেলের সঙ্গে দেখা হয়েছিল? সে কি তোকে শিখিয়ে দিয়েছে তার বাপজানকে এই কথাগুলো বলতে? কাছে আয় দেবী। বঙ্গেশ্বর না না, বঙ্গেশ্বর নয়, বঙ্গেশ্বর নয়। তুই শুধু সেই কথাটা আমাকে আরেকবার বল না। আমি যদি সত্যিই আপনার মেয়ে হতাম তাহলে কি পারতেন বাবা হয়ে মেয়ের ওপরেই অত্যাচার করতে?
ওরে আমি তোর সন্তান, আমি তোর ছেলে, অবোধ ছেলে যেমন মায়ের উপর মধুর অত্যাচার করে, আমিও তেমনি অত্যাচারে অত্যাচারে তোকে অতিষ্ঠ করে তুলব। তুই তোর দামাল ছেলেকে সামাল দিতে পারবি না আম্মা জান। আপনি কি আপনি হাদি, মোহাম্মদ হাদি, তেরেশা নদীর ধারে দেশা গায়ের ক্ষেতওয়ালা কৃষক, গরিব ইমানদার ইনসান। বাবজান, বাবজান, এই তুমি কি বলছো বাবজান? চুপ! আমার খোয়াব ভেঙে দিস না। আমি এখন আমার সঈদ কুলি খা নয়। হ্যাঁ, কে আছো ভাইয়া? সুজাউদ্দিনকে ডেকে দাও। আদেশ করুন জাহাপনা। না না, জাহাপানা নয়, জাহাপানা নয়, আমি এখন বাদশাহ। আর তোমাকে আমার আদেশ নয়, অনুরোধ। জানাব। তুমি আমার হিন্দু কন্যা দেবীকে 20 বাহুকে তঞ্জামে করে সসম্মানে বহুত ইজ্জত দিয়ে ওকে দিনাজপুরে পৌঁছে দিয়ে বঙ্গেশ্বর। হ্যাঁ, এবার আমি বঙ্গেশ্বর। তাই আমার আদেশ, পথে যেতে যেতে গ্রাম গঞ্জ শহর যেখানেই দেখবে জেহাদ যুদ্ধের দুর্গন্ধ, সেখানেই বলবে আজ থেকে জেহাদ যুদ্ধ খতম। জানাব। হিন্দুরা মুসলমানদের দুশ্মন নয়, দোস্ত, ভাই, ভাইজান। और ये नवाब मरसईद कुली का हुक्म है। দেবী ঠাকুরজি ফিরে আসছে, দেবী ঠাকুরজি ফিরে আসছে। ওরে তোরা কে আছিস? তার সাথে সকলকে খবরটা জানিয়েছে। তোরা আনন্দ কর, উৎসব কর। শত্রুরা মাথা নত করে শুনুক, রাজা উদয় নারায়ণের কন্যা বিজয়িনী হয়ে ফিরে আসছে। কই, কত দূরে আসছে আমার দেবী? প্রাসাদ তোরণ অতিক্রম করে প্রাসাদের দিকে ছুটে আসছে মহারাজ। দেবী! বাবা, 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 আমি এসেছি বাবা। রাজকন্যা, আপনারা কেউ রাজকন্যাকে স্পর্শ করবেন না। কেন? হিন্দু সমাজের বিধানে রাজকন্যা পতিতা। হ্যাঁ, কিন্তু তোমার এ মতিভ্রম কি করে হলো রাজা উদয় নারায়ণ? ম্লেচ্ছ গৃহে যে কন্যা আশ্রয় নিয়েছিল তাকে বরণ করবার জন্য তুমি উৎসবের আয়োজন করেছো। গুরুদেব, দেবী তোমার কন্যা বলে সমাজের এত বড় সর্বনাশ করতে চাও তুমি? গুরুদেব, মনে করে দেখো, জনকনন্দিনী সীতা অপবিত্র ছিলেন না, তবু সমাজের বিধানে তাকে বনবাসে যেতে হয়েছিল। তুমি যদি হিন্দু সমাজের রক্ষক হয়ে থাকতে চাও, হিন্দু ধর্মের মঙ্গল চাও, তাহলে আর বিলম্ব না করে অবিলম্বে দেবীকে প্রাসাদ থেকে বহিষ্কার করে দেবে। এই হলো রাজগুরু জ্ঞান ভট্টের আদেশ। আপনার আদেশ শিরোধার্য গুরুদেব। বাবা, ভয় নেই। ভয় নেই? না, কিন্তু আপনিই তো সেদিন আমাকে সাহস দিয়েছিলেন বাবা। আপনিই তো নিজের হাতে গড়ে তুলেছিলেন আমাকে সাহসিনী করে। ভুল করেছিলাম, তখন আমার মনে ছিল না যে আমি রাজা, তাই কন্যাকে পুত্র স্নেহে লালন করে ভেবেছিলাম দেবী আমার মেয়ে নয়, ছেলে। তখন আমার মনে ছিল না আজ আমি সাধারণ মানুষ নই, আমি রাজা। আমার আমার বিয়ে বাবা, না। বাবা হিসাবে না বলতে পারেন, রাজা হিসাবে বলুন। হ্যাঁ বলুন মহারাজ। মনে করুন আমি আপনার মেয়ে নই, দিনাজপুরের দিন দরিদ্র এক প্রজা, যে শুধু ধর্মের ভালোর জন্যই ছুটে গিয়েছিল বিধর্মী নবাব মুর্শিদ কুলি খাঁর কাছে।